إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহাব্বতকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের দরকার এটা প্রমাণ করা এবং দৈনিক দরুদের সাথে সম্পর্ক করে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া অর্জন করা। তো আমরা যারা মুহাব্বত করি ঠিকই, কিন্তু দরুদের আমলে নিজেকে এখনো যুক্ত করতে পারি নাই, এটা আসলে অনেক বড় একটা ব্যর্থতা। এইটার মতো বড় ব্যর্থতা আর হইতেই পারে না। আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে সকাল পর্যন্ত এই দ্বীনের যতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন, যেমন আমরা কোরআন তেলাওয়াত করতেছি, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতেছি, এই সব কিছু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে আজকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। কাজেই ওনার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হওয়া একান্তই আবশ্যক এবং আমাদের জীবনে বিচ্যুত না হওয়ার জন্য এটা সবচেয়ে একটা সিকিউরিটি কি বলা যায়, যে দুরুদের সাথে সম্পৃক্ত জীবনগুলো যত কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পতিত হোক, আল্লাহ পাক তাকে অবশ্যই হেফাজত করবেন, ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই হেফাজত করবেন। আমাদের জীবনের গভীর একটা সম্পর্ক থাকা দরকার, যে জিনিসটা সেটা হচ্ছে দরুদ। তো যারা আমরা এখনো শুরু করি নাই, তারা আমরা দৈনিক কমপক্ষে 2 টাইম সকাল সন্ধ্যা 100 বার করে দরুদ পড়ে আমরা এটাকে চালু করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ। একেবারে ছোট দরুদ যদি আমরা পড়ি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু, এটা আমরা পড়তে পারি। আর যদি আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, ওই দরুদটা যদি আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি, তাহলে সবচাইতে ভালো হয়। এটার ফজাইল অনেক, এটার গুরুত্ব অনেক, কারণ এটার গুরুত্ব এত বেশি যে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দরুদ থাকা সত্ত্বেও এই দরুদকে নামাজের ভিতর পড়ার জন্য আমাদেরকে দিয়ে গেছেন, এবং আমরা নামাজের মধ্যে এই দরুদটা পড়ে থাকি সাধারণত। কাজে আমরা মুহাব্বতটা অন্তরের ভিতরে রেখে না দিয়ে এটাকে আমরা যেন বৃদ্ধি করতে পারি, আমরা যেন ঈমানে কামেলে পৌঁছাইতে পারি। একটা মানুষ, একজন মুমিন তার ঈমানে কামেল, পূর্ণ ঈমান কখনো অর্জন করতে পারবে না যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী সন্তান সবার থেকে বেশি ভালোবাসবে। ততক্ষণ পর্যন্ত সে এই সব কিছুর চেয়ে যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে, ততক্ষণ তার ঈমান কামেল হবে না। তো এই ঈমানকে আমরা বৃদ্ধি করার জন্য যদি আমরা বেশি বেশি দরুদ পড়তে পারি, ইনশাআল্লাহুল আজিজ এই দরুদের বদৌলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত বৃদ্ধি করে দিবেন, ঈমানে কামিল আমাদের নসিবে দান করে দিবেন, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।